হারিয়ে যাওয়া টিকটক আইডি ফিরিয়ে আনবেন কিভাবে? আপনার নাম্বার মনে নেই, ইমেল মনে নেই, পাসওয়ার্ড মনে নেই, তারপরও রিকভারি করার সুযোগ পাবেন। অনেকেরই এমনটা হয়, টিকটক আইডি আছে কিন্তু নাম্বার, ইমেল, পাসওয়ার্ড মনে নেই, বা নাম্বার হারিয়ে গিয়েছে, নাম্বার নষ্ট হয়ে গিয়েছে, এই জন্য টিকটক আইডি আর লগ ইন করতে পারছেন না বা আর ফেরত আনতে পারছেন না। তো এই সমস্যাগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করবো আজকের এই ভিডিওতে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দিবেন, আর যারা এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন আর দেরি না করে আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। ওকে, প্রথম কাজ হবে টিকটকে চলে আসুন। টিকটকে আসার পরে এই যে সার্চে চলে আসবেন। সার্চে গিয়ে আপনাদের যেই হারিয়ে যাওয়া টিকটক আইডিটা রিকভারি বা ফেরত আনতে চাচ্ছেন সেই আইডিটার নামটা লিখে আপনারা সার্চ করবেন। নাম তো মনে আছে তাই না? আপনারা জাস্ট সার্চ করুন। তো আপনাদের আইডির নাম লিখে সার্চ করার পরে এই যে ইউজারের পেজে চলে আসবেন। তাহলে আপনারা দেখবেন অনেক অনেক আইডি আছে, অনেক অনেক আইডির মধ্য থেকে আপনারা আপনাদের আইডিটা খুঁজে বের করবেন। যেই আপনাদের আইডিটা আপনারা ফেরত আনতে চাচ্ছেন বা রিকভারি করতে চাচ্ছেন, যে আইডির হয়তো নাম্বার নষ্ট হয়ে গিয়েছে, নাম্বার হারিয়ে গিয়েছে, বা কোন নাম্বার ইমেল দিয়ে খোলা তাও মনে নেই, পাসওয়ার্ডও মনে নেই, কিভাবে রিকভারি করবেন? এই যে আমরা এই আইডিটা মূলত রিকভারি করতে চাচ্ছি, আমাদের এখানে লগ ইন নেই। এখন আমরা কিভাবে লগ ইন করবো? আমাদের আইডি কিন্তু তারপর আমাদের কাছে লগ ইন নেই, কারণ আপনাদের হয়তো নাম্বার, ইমেল, পাসওয়ার্ড মনে নেই বা নাম্বার হারিয়ে গিয়েছে। তাহলে এখন কিভাবে রিকভারি করবেন? প্রথমত আপনাদের ইউজার নেমটা কপি করতে হবে। এই যে আপনাদের নামের নিচে @, দিয়ে যেটা আছে এটা মূলত আপনাদের ইউজার নেম। এখানে একটা ক্লিক করবেন, একটা টাচ করলে দেখবেন এটা কপি হয়ে যাবে। তো এই ইউজার নেমটা কি কাজে লাগবে? আপনাদের যাদের আপনাদের নাম্বার বা ইমেলটা মনে নেই, যে আসলে এই আইডিটা কোন নাম্বার বা আমি ইমেল দিয়ে খুলেছি, তো এই ইউজার নেমটা মূলত আপনার সেই নাম্বার বা ইমেলটা মনে করতে সাহায্য করবে। হ্যাঁ, আমি আপনাদেরকে আরো বিস্তারিত দেখাবো। জাস্ট ইউজার নেমটা কপি করে আপনারা ব্যাক করুন। ব্যাক করে এখন আপনাদের কাজ হবে এই যে হোমের এই লাইনে দেখুন এই যে প্রোফাইল লেখা আছে, এই প্রোফাইলের এখানে ক্লিক করে লগ ইনের এই পেজে চলে আসবেন। লগ ইনের এই পেজে আসার পরে আপনাদের কাজ হবে, এখান থেকে আমাদের অনেকগুলো আইডি দেখাচ্ছিল, আমরা এখান থেকে ক্যান্সেল করে দিয়েছি। এখন এই পেজে আসার পরে এই যে অনেক সময় আপনারা এখান থেকে সাইন আপের পেজে আসতে পারেন। সাইন আপের পেজে আসলে আপনাদের কাজ হবে যে লগ ইনের পেজে আসবেন। অবশ্যই আমরা অ্যাকাউন্টটা লগ ইন করার চেষ্টা করব। লগ ইনের এই পেজে আসার পরে এই যে দেখুন এইখানে আপনাদের একটা অপশন পেয়ে যাবেন, এই যে ইউজ ফোন বা ইমেল বা ইউজার নেম। আপনাদের কাজ হবে এইখানে একটা ক্লিক করতে হবে। তো এইখানে ক্লিক করার পরে আপনাদের কাজ হবে ফোন নাম্বারের পাশে এই যে ইমেল বা ইউজার নেমের একটা অপশন পেয়ে যাবেন, এইখানে একটা ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে যাদের ইমেল বা মোবাইল নাম্বার মনে আছে তারা তো সেই নাম্বার দিয়ে খুব সহজে এখান থেকে লগ ইন করতে পারবেন। আর আপনার, আমি ধরে নিলাম নাম্বার, ইমেল কিছুই মনে নেই, তাহলে এখন কাজ হবে যে ইউজার নেমটা মাত্র আমরা কপি করলাম সেই ইউজার নেমটা দিবেন। মানে আপনাদের যেই আইডি ফেরত আনতে চাচ্ছেন, রিকভার করতে চাচ্ছেন, সেই আইডির ইউজার নেমটা আপনারা দিয়ে দিবেন। এরপর কাজ হবে কন্টিনিউ অপশনে একটা ক্লিক করুন। তো এখান থেকে আমরা কন্টিনিউ অপশনে একটা ক্লিক করব। তারপর লোডিং নিয়ে দেখবেন আপনাদের পাসওয়ার্ড দেওয়ার কথা বলবে। এখন যদি পাসওয়ার্ড মনে থাকে তাহলে তো খুবই ভালো ব্যাপার, পাসওয়ার্ড দিন লগ ইন হয়ে যাবে। আর যদি পাসওয়ার্ড মনে না থাকে কোনো সমস্যা নেই, আরও অন্যান্য মাধ্যম আছে। এই যে এখানে দেখুন নিড হেল্প লগ ইন, এখানে একটা অপশন আছে, আপনাদের কাজ হবে এখানে একটা ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে অনেকের আবার এমন হতে পারে যে ভাই আমার তো নাম্বারটা মনে আছে বা ইমেলটা মনে আছে, সেটা দিয়ে যদি ট্রাই করতে চান তাহলে যে দেখুন নাম্বার দিয়ে যদি লগ ইন করতে চান, রিসেট পাসওয়ার্ড উইথ ফোন এখানে একটা ক্লিক করবেন। তারপর মোবাইল নাম্বার দিয়ে আপনারা মোবাইল নাম্বারে কোড বা পাসওয়ার্ড দিয়ে বা কোড দিলেই দেখা যাচ্ছে আপনাদের লগ ইন হয়ে যাবে। আর যদি ইমেল মনে থাকে আপনারা এখান থেকে যে রিসেট পাসওয়ার্ড উইথ ইমেল এখানে গিয়ে আপনারা আপনাদের অ্যাকাউন্ট ইমেলটা দিয়ে ইমেলে কোড যাবে, কোড দিয়ে লগ ইন করতে পারবেন। এখন ধরে নিলাম ভাই আমার নাম্বার, পাসওয়ার্ড মানে নাম্বারও মনে নেই, পাসওয়ার্ডও মনে নেই, ইমেলও মনে নেই, তাহলে এখন কিভাবে লগ ইন করবো? এই ক্ষেত্রে আপনাদের কাজ হবে রিকভার ইয়োর অ্যাকাউন্ট, এই অপশনটা বেছে নিতে হবে। এইখানে একটা ক্লিক করুন। এখানে ক্লিক করার পরে আরও একবার আপনাদের ইউজার নেমটা এখানে দিতে বলবে। আর আইডি যদি নিচে চলে আসে এখানে ক্লিক করতে পারেন, আর যদি না আসে আবারও ইউজার নেমটা এখানে দিবেন। @, ছাড়া এমনকি কোনো প্রকার স্পেস ছাড়া আপনারা আপনাদের ইউজার নেমটা দিবেন। ইউজার নেমটা দেওয়ার পরে আপনাদের কাজ হবে এই যে সার্চ অপশন পেয়ে যাচ্ছেন, এইখানে একটা ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে এইবার এই ইউজার নেমটা দেখুন কি দারুণভাবে আমাদেরকে নাম্বার আর ইমেলটা মনে করতে সাহায্য করবে। কিভাবে সাহায্য করবে? এই যে দেখুন, যদি এই আইডিটা সত্যিকার অর্থেই আপনার নিজের হয়ে থাকে তাহলে নাম্বারের লাস্টের ডিজিট, প্রথম ডিজিট, এমনকি ইমেলের প্রথম ডিজিট, লাস্টের ডিজিট দেখে কিন্তু আপনারা বুঝে যাবেন কোন ইমেল বা নাম্বার দিয়ে আপনার অ্যাকাউন্টটা খোলা আছে।
এখানে আরও ব্যাপার আছে, অনেকের তো আবার নাম্বার হারাই গেছে, নষ্ট হয়ে গেছে, তারা কি করবেন সেটাও জানাবো। এখানে দেখুন আমি আমার ইমেলটা দেখতে পাচ্ছি, কারণ আমার এই আইডিতে ইমেলও অ্যাড করা আছে, ফোন নাম্বারও অ্যাড করা আছে। তাহলে কোন ইমেল ফোন নাম্বার অ্যাড করা আছে এটা পুরোপুরি দেখা যাবে না, কিন্তু লাস্টের ডিজিট দেখা যাবে। যেমন আমার ইমেল অ্যাড করা আছে লাস্টে Y54, তাহলে আমি আমার ইমেল বা জিমেলে গিয়ে আমি কিন্তু চেক করতে পারি যে আমার কোন ইমেল বা জিমেলে Y লাস্টে 54 আছে, সেটা দেখে আমি বুঝতে পারি এই ইমেল দিয়ে আমার অ্যাকাউন্টটা খোলা, তারপর ইমেলে কোড যাবে, কোড দিয়ে আমি লগ ইন করে নিতে পারি যদি এই ইমেলটা আমার কাছে থাকে তো, ঠিক আছে। আর এইখানে দেখুন ফোন নাম্বার আমার লাস্টে দেখুন 7099, তাহলে এই 7099 দেখে আমি তো বুঝে গিয়েছি আমার কোন নাম্বার দিয়ে খোলা। আপনাদের নিজেদের যদি আইডি হয় তাহলে আপনারা তো অবশ্যই আপনাদের নাম্বারই অ্যাড করেছেন, তাহলে এইভাবে লাস্টের ডিজিট দেখে আপনারা বুঝতে পারবেন কোন নাম্বার বা ইমেল দিয়ে খোলা। তারপর সেই নাম্বার ইমেল যদি থাকে আপনারা খুব সহজে রিকভারি করতে পারবেন। এইবার আসা যাক ভাই, আমার যে নাম্বার দিয়ে খোলা সেই নাম্বারটাও তো ভাই নাই, হারাই গেছে বা নষ্ট হয়ে গেছে, এইবার আমি কি করব? এইটার সমাধান হচ্ছে, আপনারা হয়তো এখন পর্যন্ত অনেকেই জানেন না, আপনার সিম বা মোবাইল নাম্বার যদি হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায়, আপনারা কিন্তু নতুন করে আবার সিমটা রেজিস্ট্রেশন করতে পারবেন বা তুলতে পারবেন। এই জন্য কাজ হবে, আপনাদের সিম যদি গ্রামীণ হয় বা রবি হয়, বাংলালিংক হয়, এয়ারটেল হয়, মানে যেই সিমই হোক, সেই সিম কোম্পানির কাস্টমার কেয়ারে যাবেন। এমনকি যেই নাম্বারটা হারিয়ে গিয়েছে বা নষ্ট হয়ে গিয়েছে, সেই নাম্বারটা যার এনআইডি দিয়ে আপনারা কিনেছিলেন বা রেজিস্ট্রেশন করেছিলেন, সেই ব্যক্তিকে সাথে করে নিয়ে যাবেন, এনআইডিও সাথে করে নিয়ে যাবেন, কারণ এনআইডি এমনকি সেই ব্যক্তির ফিঙ্গারপ্রিন্ট, এমনকি কিছু টাকাও লাগতে পারে। তারপর কাস্টমার কেয়ারে গিয়ে নতুন করে আপনারা সিমটা রেজিস্ট্রেশন করতে পারবেন, ওই সিমটাই নতুন করে তুলতে পারবেন, রেজিস্ট্রেশন করতে পারবেন। আর সেই সিমটা এইভাবে আপনারা কালেক্ট করার পরে আপনাদের এইবার কাজ হবে, এই যে মনে করেন ফোন নাম্বার এখান থেকে যদি থাকে তাহলে তো নতুন করে রেজিস্ট্রেশন করা লাগছে না, আর যদি না থাকে বা হারিয়ে যায়, নষ্ট হয়ে যায়, তখন নতুন করে সিমটা তুলবেন বা রেজিস্ট্রেশন করবেন কাস্টমার কেয়ারে গিয়ে, তারপর ফোন নাম্বার অপশনটা বেছে নেবেন। তারপর আর কি সেই নতুন সিম বা নতুন নাম্বারেই কিন্তু কলটা যাবে আপনাদের, ওই সিমে বা ওই নাম্বারেই কিন্তু আপনাদের একটা ভেরিফিকেশন কোড পাঠানো হবে, সেই কোডটা আপনারা এখান থেকে দিয়ে দিবেন। আর পাসওয়ার্ড মনে থাকলে পাসওয়ার্ড দেওয়ার অপশন ছিল, পাসওয়ার্ড দিয়ে তো লগ ইন তো খুব সহজে করে নিতে পারবেন। তো আমাদের নাম্বারে এখন যেই কোডটা আসবে আমরা সেই কোডটা এখানে দিয়ে দিব। ওকে, আমাদের নাম্বারে সরাসরি কল এসেছিল, আপনাদের নাম্বারেও যদি কল আসে তাহলে কলটা রিসিভ করবেন। কলে দেখবেন একটা ভেরিফিকেশন কোড বলবে, সেই কোডটা এখানে দিয়ে দিবেন। আমরা অলরেডি কোডটা পেয়েছি, সেই কোডটা আমরা এখানে দিয়ে দিচ্ছি। আপনাদেরও মেসেজ বা কল আসলে কলে যে কোডটা পাবেন সেই কোডটা আপনারা এখানে দিবেন। তারপর লোডিং নেবে, লোডিং নিয়ে দেখবেন আপনাদের টিকটক সরাসরি লগ ইন হয়ে যাবে। এই যে এরকম আপনাদের যদি পপ আপ আসে এখান থেকে কেটে দিবেন এই পেজটা। আমরা যদি এখান থেকে একটু ব্যাক করি, ব্যাক করে যদি লগ ইন না হয় একদম কেটে দিবেন। আমরা এখান থেকে সব কেটে দিব, সব কেটে দিয়ে এইবার যদি টিকটক লগ ইন করি, ও মাই গড, আমরা কিন্তু আমাদের টিকটক আইডিটা ফেরত পেয়ে গিয়েছি, আমরা রিকভার করতে সক্ষম হয়েছি। এইভাবে প্রিয় দর্শক আপনারা আপনাদের হারিয়ে যাওয়া টিকটক আইডিটা রিকভারি করতে পারবেন। নাম্বার ইমেল ভুলে গেলে ইউজার নেম দিয়ে মনে করতে পারবেন, এমনকি নাম্বার যদি একদম হারিয়ে যায়, নষ্ট হয়ে যায়, নতুন করে রেজিস্ট্রেশন করতে পারবেন। তারপর এইভাবে আপনারা কোড দিয়ে পাসওয়ার্ড ছাড়াই কিন্তু লগ ইন করে নিতে পারবেন। এই ছিল আমাদের আজকের এই ভিডিওটি। আর আরেকটি বিষয় আপনাদেরকে জানাতে চাই, আপনারা যারা টেলিগ্রামে অ্যাভেলেবল আছেন অবশ্যই আমাদের অফিসিয়াল টেকনিক্যাল সাব্বির টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকতে ভুলবেন না, কারণ এখানে জয়েন থাকলে আমাদের বিভিন্ন আপডেট জানতে পারবেন। আমাদের সাথে জুড়ে থাকার জন্য এই জন্য অবশ্যই আমাদের টেকনিক্যাল সাব্বির টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।